ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আরআরবি এক্সামের জন্য তোমাদের আরও একটি জেনারেল অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিয়ে চলে এসেছি। দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে, এলিফ্যান্টা গুহা কোন রাজাদের? আজকের ফার্স্ট প্রশ্ন। আবার আমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে প্রশ্নগুলো এনেছিলাম তার 61 নম্বর প্রশ্নটি হচ্ছে এলিফ্যান্টা গুহা কোন রাজাদের? অপশন এ চোল, অপশন বি চালুক্য, অপশন বি চান্দেল্য, অপশন সি রাষ্ট্রকূট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চালুক্য রাজাদের ছিল এলিফ্যান্টা গুহা। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো 62 নম্বরে। 68 নম্বর প্রশ্নটি রয়েছে খাজুরাহোর মন্দির নির্মাণ করে কোন বংশ? অপশন বি রাষ্ট্রকূট বংশ, অপশন বি চালুক্য বংশ, অপশন সি চান্দেল্য, অপশন ডি পল্লব। খাজুরাহোর মন্দির নির্মাণ করেছিল অপশন সি চান্দেল্য বংশ। চান্দেল্য বংশ খাজুরাহোর মন্দির নির্মাণ করেছিল। আজকের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো 63 নম্বর প্রশ্নটি কি রয়েছে, কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায়? কাঞ্চি ও মহাবলীপুরম খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে প্রশ্নটি। অপশনে পল্লব, অপশন বি রাষ্ট্রকূট, অপশন সি চোল, অপশন বি চান্দেল্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে পল্লব বংশের পল্লব রাজাদের কথা স্মরণ করায়। নেক্সট 64 নম্বর, চালুক্যদের রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 64 নম্বর প্রশ্নটি দেখে নাও কি রয়েছে, যে চালুক্য রাজ্যের বা চালুক্যদের রাজধানীর নাম কি? অপশন এ কাঞ্চিপুরম, অপশন বি বাদামি বা বাতাপি, অপশন সি তাঞ্জোর, অপশন ডি কিঙ্গু। সঠিক উত্তর হয়ে যাবে বাদামি বা বাতাপি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো 65 নম্বরে। 65 নম্বর রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? যশোবর্মন, না ভাস্কর বর্মন, না অপরাজিত বর্মন, না অনন্ত বর্মন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অনন্ত বর্মন, ঠিক আছে। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন অনন্ত বর্মন। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো 66 নম্বরে, ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন? চান্দেল্য, চোল, না পল্লব, না চালুক্য? ব্রোঞ্জ নির্মিত যে নটরাজের মূর্তি রয়েছে সেটি কোন শিল্পের নিদর্শন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোল শিল্পের নিদর্শন, ঠিক আছে। 67 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? কুতুবুদ্দিন, গিয়াসউদ্দিন, মোহাম্মদ ঘুরি, না বখতিয়ার খলজি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এ বখতিয়ার খলজি। লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেছিলেন বখতিয়ার খলজি। নেক্সট প্রশ্নটি চলো কি রয়েছে দেখে নাও। 68 নম্বর প্রশ্ন রয়েছে দিল্লির প্রথম স্বাধীন সুলতানকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিল্লির প্রথম স্বাধীন সুলতানকে? কুতুবুদ্দিন আইবক, নাসিরউদ্দিন শাহ, ইলতুৎমিশ, না বখতিয়ার খলজি? তোমরা কি পারবে সঠিক উত্তরটি কমেন্ট করতে? অবশ্যই কমেন্ট করে দাও। দেখো 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুতুবুদ্দিন আইবক। দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক। নেক্সট 69 নম্বর, লাখ বক্স কাকে বলা হতো? রাজিয়াকে, ইলতুৎমিশকে, কুতুবুদ্দিন আইবককে, না রুকনুদ্দিনকে? কাকে বলা হতো? লাখ বক্স। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কুতুবুদ্দিন আইবককে বলা হতো লাখ বক্স। নেক্সট কী রয়েছে, দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন, আলাউদ্দিন, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন শাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইলতুৎমিশ। দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো 71 নম্বর রয়েছে, ইলতুৎমিশের প্রধান দাসরা যে সমিতি গড়ে তোলে? পাহেলগান, বন্দেগান, না চাহালগানি, না কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে চাহালগানি, ঠিক আছে। ইলতুৎমিশের প্রধান দাসরা যে সমিতি গড়ে তুলেছিলেন সেটির নাম ছিল চাহালগানি। নেক্সট, জিল ই ইলাহি উপাধি কে গ্রহণ করেন? জিল ই ইলাহি বুসরা খা, ইলতুৎমিশ, খিজির খা, না গিয়াসউদ্দিন বলবন? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন জিল ই ইলাহি উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? জালালউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, না আলাউদ্দিন খলজি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলাউদ্দিন খলজি, ঠিক আছে। বাজার মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট কি রয়েছে 75 নম্বরে, যমুনা খাল ও শতদ্রু খাল খনন করিয়েছিলেন কে? মুইজউদ্দিন মুবারক শাহ, জালালউদ্দিন শাহ, ফিরোজ শাহ তুঘলক, না আলাউদ্দিন খলজি? সঠিক উত্তর কী হয়ে যাবে? যমুনা খাল ও শতদ্রু খাল খনন করিয়েছিলেন কে? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুঘলক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 75 নম্বরে, ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেছিলেন? কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেছিলেন? ইব্রাহিম লোদির, না আলম খা লোদি, না দৌলত খা লোদি ও আলম খা লোদি, না সাহেবানি খা? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি দৌলত খা লোদি ও আলম খা লোদি, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি দেখে নাও কি রয়েছে 76 নম্বর প্রশ্ন, কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? কালিঞ্জর, চুনার, চান্দেরি, না চিতোর? কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়েছিল?
প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কালিঞ্জর দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়েছিল কালিঞ্জর দুর্গ অবরোধকালে। কুবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক কে? আকবর, শেরশাহ, বাবর না শাহজাহান? কে কুবুলিয়াত ও পাট্টা? অপশন বি শেরশাহ কুবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেছিলেন। ব্রহ্মজিৎ গৌর ছিলেন শের শাহের কে হিন্দু সেনাপতি, ভাই না সভাকবি না সভাসদ? অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হিন্দু সেনাপতি। ঠিক আছে, ব্রহ্মজিৎ গৌর ছিলেন শের শাহের হিন্দু সেনাপতি। নেক্সট প্রশ্নটি চলো কি রয়েছে দেখেন 79 নম্বরে। আকবরের আমলে অর্থমন্ত্রী কি বলা হতো? ভকিল, মীরবক্সি, সদরি সুদূর না দেওয়ান? কি বলা হতো? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মীরবক্সি বলা হতো। আকবরের আমলে অর্থমন্ত্রীকে বলা হতো মীরবক্সি। চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কি রয়েছে 80 নম্বরে। আকবরের আমলে প্রধানমন্ত্রীকে বলা হতো ওয়াজির বলা হতো। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ওয়াজির বলা হতো। নেক্সট 81 নম্বর রয়েছে মনসবদারি প্রথা। আকবরই চালু করেছিলেন মনসবদারি প্রথা। চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কি রয়েছে 82 নম্বরে। আকবরের আমলে টোডরমল যে পদে অধিষ্ঠিত ছিলেন? প্রধানমন্ত্রী, মনসবদারি, সুবাদার না অর্থমন্ত্রী ছিলেন? আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত হয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলেন। নেক্সট 83 নম্বরে বিবি কা মকবারা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? নূরজাহানের, হুমায়ুনের বোন না যোধাবাই না দিলরাস বানু বেগম ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী? কার স্মৃতিতে নির্মিত হয়েছিল এই স্মৃতিসৌধটি? বিবি কা মকবারা। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন ডি সঠিক উত্তর, ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতিতে স্মৃতিসৌধটি নির্মিত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখেন 84 নম্বরে। তাহাজামাল, মতি মসজিদ, শীষমহল, দেওয়ানি খাস এই যে এগুলো নির্মাণ করিয়েছিলেন এগুলো কে করিয়েছিলেন? আকবর করিয়েছিলেন, শাহজাহান করেছিলেন, জাহাঙ্গীর না বাহাদুর শাহ? সঠিক উত্তর কী হবে? দেখো তাজমহল কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শাহজাহান। তাজমহল, মতি মসজিদ, শীষমহল, দেওয়ানি খাস এগুলো কিন্তু সবই শাহজাহানের নির্মিত। ঠিক আছে, 85 নম্বর কী রয়েছে দেখো। নিচের কোন মুঘল সম্রাটের ভারতবর্ষে কোনো সৌধই নেই? 85 নম্বর প্রশ্ন কী রয়েছে যে নিচের কোন মুঘল সম্রাটের ভারতবর্ষে কোনো সৌধ নেই? আকবরের, জাহাঙ্গীরের, শাহজাহানের না ঔরঙ্গজেবের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো জাহাঙ্গীরের ভারতবর্ষে কোনো সৌধ নির্মিত কিন্তু নেই। 86 নম্বর দেখে নাও কী রয়েছে। ঔরঙ্গজেব কাকেও রাজা উপাধি দিয়েছিলেন? আফজল খাঁকে না শায়েস্তা খাঁ না শিবাজি না শম্ভুজি? কাকে তিনি রাজা উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিবাজিকে কিন্তু তিনি রাজা উপাধি দিয়েছিলেন ঔরঙ্গজেব। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে 87 নম্বরে। চৌথ ও স্বদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? দেখো চৌথ ও স্বদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? শেরশাহ, শিবাজি, আকবর না শাহজাহান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিবাজি চালু করিয়েছিলেন শেরশাহ ও স্বদেশমুখী রাজস্ব প্রথা। নেক্সট দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত? লালকেল্লা খুবই গুরুত্বপূর্ণ, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব না জাহাঙ্গীর? কার আমলে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হয়েছে অপশনে শাহজাহানের আমলে দিল্লি লালকেল্লা নির্মিত হয়েছিল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের পুরো ক্লাসটি। দেখো 89 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন? নসরত শাহ, হুসেন শাহ, ইলিয়াস শাহ না এদের কেউ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুসেন শাহ কৃষ্ণের অবতার বা জগৎভূষণ উপাধি ধারণ করেছিলেন। নেক্সট 90 নম্বর প্রশ্নটি রয়েছে হৈসালা সাম্রাজ্যের ভাস্কর্যমণ্ডিত মন্দিরের স্থান হ্যালেবিডু কোথায় অবস্থিত? হ্যালেবিডু কোথায় অবস্থিত? ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কর্ণাটকে। ঠিক আছে, হ্যালিবাডু অবস্থিত কর্ণাটকে। দেখো আজকের পুরো ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে আজকে আরও একটি বিকেল 4টের সময় তোমাদের জন্য ক্লাস রেখেছি, সেই পুরো ক্লাসটিকে ভালো করে দেখো। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই।